এরপরে আমরা জানব বিভিন্ন পত্র পত্রিকা এবং সাময়িকী এবং সম্পাদক সম্পর্কে। আমরা শুধুমাত্র সেই সকল পত্রিকাগুলোই নিয়েছি যে সকল পত্রিকাগুলো এবং তাদের সম্পাদক থেকে বেশি প্রশ্ন আসে এবং যেগুলো বিভিন্ন ঘটনার সাথে জড়িত পত্রিকা এবং বিখ্যাত পত্রিকা। এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে বিভিন্ন জায়গায়, আমরা আজকে জানবো। প্রথমে আসে বেঙ্গল গেজেট নামের যে পত্রিকাটি, এটি 1780 সালের দিকে প্রকাশিত হইতো। এটি ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র। এটি ইংরেজিতে প্রকাশিত হইতো এবং এর সম্পাদক ছিলেন জেমস অ্যাগাস্টার হিকি। এরপরে আছে দিগদর্শন। দিগদর্শন পত্রিকার নাম আপনারা প্রায় সকলেই জানার কথা। দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হতো 1818 সালে। এটি বাংলা ভাষার প্রথম সাময়িকী। তাহলে বেঙ্গল গেজেট কিন্তু ছিল ইংরেজি ভাষায় প্রকাশিত, আর দিগদর্শন প্রথম হচ্ছে বাংলা ভাষায় প্রথম সাময়িকী এবং এর সম্পাদক ছিলেন জন কার্ক মার্শম্যান। সমাচার দর্পণ 1818 সালের দিকে প্রকাশিত হতো। এটি বাংলা ভাষায় অনুদিত প্রথম সংবাদপত্র, আর এর সম্পাদক ছিলেন জন কার্ক মার্শম্যান। বেঙ্গল গেজেট 1818 সালের দিকে প্রকাশিত হতো। এর সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য এবং এটি বাঙালির দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র। বাঙালির দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে এটি। আর সমাচার দর্পণ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। এটা কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায়। তাহলে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন, প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ এবং বাঙালির দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। আর সংবাদ কৌমুদি এবং ব্রাহ্মণ সেবধি এটা 1821 সালে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। পর্ষাবলী 1822 সালের দিকে প্রকাশিত হতো। এর সম্পাদক ছিলেন ডিফারেন্ট লং। সমাচার চন্দ্রিকা 1822 সালে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গদূত এটি 1829 সালের দিকে প্রকাশিত হতো। এটি সম্পাদক ছিলেন নীলমণি হালদার। সংবাদ প্রভাকর যেটি 1831 সালের দিকে প্রকাশিত হতো এবং সংবাদ প্রভাকরের আর একটা ছিল দৈনিক, প্রথমটা ছিল সাপ্তাহিক। তো সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং এটি বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র। তার আগে যেগুলো ছিল এগুলো হয় সাপ্তাহিক, না হলে মাসিক, না হলে ত্রৈমাসিক, এরকম পত্রিকা ছিল। তো প্রথম দৈনিক পত্রিকা হিসাবে 1839 সালে এটি কিন্তু প্রকাশিত হয়। আর সমাচার সভা রাজেন্দ্র 1831 সালের দিকে প্রকাশিত হইতো এটা। এর সম্পাদক ছিলেন শেখ আলিমুল্লাহ। এটি মুসলমান কর্তৃক প্রথম প্রকাশিত পত্রিকা। কোনো মুসলমান কর্তৃক প্রথম প্রকাশিত পত্রিকা হচ্ছে সমাচার সভা রাজেন্দ্র। জ্ঞানান্বেষণ নামক পত্রিকাটি 1831 সালের দিকে প্রকাশিত হতো এবং এর সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তার নাম আপনারা সকলেই জানেন প্রায়। তিনি ইয়ং বেঙ্গল সম্পর্কে আমরা যে জেনেছিলাম, এই শীটেই আছে ইয়ং বেঙ্গল সম্পর্কে, আপনারা একটু দেখে নেবেন। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র ছিলেন। আর তত্ত্ববোধনী নামের যে পত্রিকাটি, এটি 1843 সালে প্রকাশিত হতো। এর সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। আর রংপুর বার্তাবহ 1847 সালে প্রকাশিত হতো। এটি সম্পাদক ছিলেন গুরুচরণ রায় এবং বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল এটা। রংপুর বার্তাবহ ছিল বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র, যার সম্পাদক ছিলেন গুরুচরণ রায়। খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা প্রকাশ 1861 সালে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার এবং ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল হচ্ছে এটা। তাহলে বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল রংপুর বার্তাবহ এবং ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল ঢাকা প্রকাশ। গ্রাম বার্তা প্রবাসিকা এইটা খুবই গুরুত্বপূর্ণ। 1863 সালে এটা হচ্ছে এই পত্রিকাটা প্রকাশ করা হইতো। এটা পরীক্ষায় অন্তত 1000 বার আসছে। এটা সম্পাদক ছিলেন কুষ্টিয়ার কাঙাল হরিনাথ এবং কুষ্টিয়ার কুমারখালী থেকে এই পত্রিকাটা প্রকাশ করা হইতো। বঙ্গদর্শন নামক পত্রিকাটি 1872 সালের দিকে প্রকাশ করা হইতো। এটি সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলার গদ্য সাহিত্যের যে বিকাশ, এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে এই বঙ্গদর্শন নামক পত্রিকাটি। ভারতী নামক পত্রিকাটি প্রকাশিত হতো 1877 সালের দিকে। সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সুধাকর, মিহির এবং হাফিজ নামে 3টি পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম। সালগুলো আপনারা দেখবেন, না দেখলেও চলবে। এটি মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতি বিষয় আলোচিত হচ্ছে এই পত্রিকাগুলোতে। কোহিনূর নামের পত্রিকাটি প্রকাশিত হতো 1898 সালে। সম্পাদক ছিলেন ইয়াকুব আলী চৌধুরী এবং এটি কুষ্টিয়া থেকে প্রকাশিত সংবাদপত্র। তাহলে কুষ্টিয়া থেকে এর আগে আমরা একটু দেখলাম, এটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী থেকে কাঙাল হরিনাথের গ্রাম বার্তা প্রবাসিকা এবং আরেকটা হচ্ছে কোহিনূর নামে একটা পত্রিকা।
সবুজপত্র পত্রিকা সম্পর্কে সবার জানার কথা, প্রমোদ চৌধুরীর সম্পাদনায় ছিলেন এই পত্রিকাটি। 1914 সালের দিকে প্রকাশিত হইতো। এটা বাংলা সাহিত্যের চলিত রীতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রমোদ চৌধুরীকে কিন্তু বলা হয় হচ্ছে বাঙালি চলিত রীতির জনক, হ্যাঁ, বলা হয় তাকে। সওগাত নামের একটা মাসিক এবং সাপ্তাহিক পত্রিকা ছিল। প্রথমে মাসিক ছিল, পরবর্তীতে সাপ্তাহিক করা হয়। এটা সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। মুসলিম ভারত নামের একটা পত্রিকা ছিল, 1920 সালে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। এবং নজরুলের কাব্য খ্যাতিতে অবদান রাখে এই মুসলিম ভারত পত্রিকাটি। কাজী নজরুল ইসলামের অনেক বিখ্যাত কবিতা কিন্তু এই জায়গা থেকে প্রকাশ করা হয়েছিল। আঙ্গুর নামের একটা পত্রিকা ছিল, এটা 1920 সালের দিকে প্রকাশিত হইতো। এটা সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং এটা একটা কিশোর পত্রিকা ছিল। কাজী নজরুল ইসলামের পত্রিকা ছিল 3টা সম্পাদিত পত্রিকা। প্রথমে ধূমকেতু 1922 সালের দিকে প্রকাশিত হতো, লাঙল 1925 সালের দিকে, এবং নবযুগ নামের একটা পত্রিকা যেটা 1941 সালের দিকে প্রকাশিত হইতো। এই 3টা সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এবং ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের অভিনন্দন বাণী পাঠিয়েছিলেন। পত্রিকায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি অভিনন্দন বাণী পাঠিয়েছিলেন তার ধূমকেতু পত্রিকার মাধ্যমে। কল্লোল নামের পত্রিকাটি 1923 সালের দিকে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। এই পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরি হয়েছিল। কালি ও কলম 1926 সালের দিকে প্রকাশিত হতো। ঢাকায় প্রকাশিত মাসিক পত্রিকা মাসিক মোহাম্মদী 1927 সালের দিকে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খান। শিখা নামের পত্রিকাটির সম্পাদক ছিলেন আবুল হোসেন এবং বুদ্ধিভিত্তিক আন্দোলনের মুখপাত্র হিসাবে ছিল। এই শিখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পত্রিকা ছিল। এটা একটা সংগঠনের সাথেও জড়িত। এটা আপনারা আমার আগের এপিসোডগুলো যারা দেখেননি তারা যদি দেখেন তাহলে ঢাকার যে স্বাধীনতার পর বা স্বাধীনতার আগে বিভিন্ন সোসাইটি ছিল, এশিয়াটিক সোসাইটি, ইয়ং বেঙ্গল, তাদের কিন্তু তাদের বিভিন্ন পত্রিকা ছিল, তার মধ্যে শিখা একটা পত্রিকা। পূর্বাশা নামের পত্রিকাটি 1932 সালের দিকে প্রকাশিত হতো। সম্পাদক ছিল সঞ্জয় ভট্টাচার্য। কবিতা নামের একটা পত্রিকা ছিল, 1935 সালে প্রকাশিত হতো। সম্পাদক ছিল বুদ্ধদেব বসু। এটি একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। দৈনিক আজাদ নামে একটা পত্রিকা ছিল, 1936 সালের দিকে প্রকাশিত হতো। এর সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খাঁ। এটি কলকাতা থেকে প্রকাশিত হতো। চতুরঙ্গ নামে একটা পত্রিকা ছিল, 1939 দিকে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন হুমায়ুন কবির। ক্রান্তি নামের পত্রিকার সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত। বেগম নামের সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন সুফিয়া কামাল এবং নূরজাহান বেগম। এটা পরীক্ষায় আসে। এটা মহিলা দ্বারা সম্পাদিত, কোনো মহিলা দ্বারা সম্পাদিত প্রথম পত্রিকা বেগম। সমকাল নামে একটা পত্রিকা ছিল, 1757 সালের দিকে প্রকাশিত হতো। এটি সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। কণ্ঠস্বর সম্পাদক ছিলেন আবদুল্লাহ আবু সায়েদি। কালবেলা সম্পাদক ছিলেন জ্যোতি প্রকাশ দত্ত। স্বদেশ সম্পাদক ছিলেন আহমদ সফা। এটা মনে রাখতে হবে। 1969 দিকে এটা প্রকাশিত হতো। সেলিনা পারভিনা শিলালিপি নামের একটা পত্রিকা ছিল। শিল্পকলা নামের একটা পত্রিকা ছিল আব্দুল মান্নান সৈয়দের। নারী শক্তির সম্পাদক ছিলেন ডক্টর লুৎফর রহমান। ইত্তেফাক 1953 সাল থেকে প্রকাশিত হতো। এই ইত্তেফাক পত্রিকার সম্পাদক ছিলেন তোফাজ্জল হোসেন মিয়া। উত্তরাধিকার নামের পত্রিকার সম্পাদনা করা হতো বাংলা একাডেমি থেকে। ধানশালিকের দেশ, এটাও বাংলা একাডেমি থেকে। সাহিত্য পত্রিকা, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত হতো। ভাষা সাহিত্য পত্রিকা, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত হতো। এবং সাহিত্যিকী নামে একটা পত্রিকা ছিল, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশ করা হতো।